বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয়। আজ মিছিলটি গুহ মার্কেটের জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাস স্ট্যান্ডের কাছে শেষ হয়। সেখানে একটি পথসভা করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক সহ শাখা সংগঠনের সভাপতিরা। বিধায়ক বলেন, বিজেপি এবং সিপিএম যৌথভাবে চক্রান্ত করে রাজ্যে অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করেছে। যে 26,000 শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা হয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী যাদের পাশে আছেন তারা যেন চিন্তা না করেন, কারণ মুখ্যমন্ত্রী যা বলেন সেই কথা রাখেন। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ব্যবস্থা করেছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বৈধ শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, তাদের কোনো চিন্তা নেই, কোনোভাবেই তারা যেন কারোর প্ররোচনায় না পড়েন। ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলে হাজারেরও বেশি ছাত্র যুব পা মেলান। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তার কথা তিনি নিশ্চয়ই রাখবেন। বাংলার মানুষের চক্রান্তকারী সিপিএম ও বিজেপিকে আগামীতে উচিত শিক্ষা দেবে বলে তিনি জানান। ঠিক আছে ঠিক আছে। ছাত্র যুবক বা মাদার সংঘ যাই বলুন, মহিলা আমরা প্রত্যেকে পথে নেমে আমরা সেই নির্দেশটা পালন করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় আমাদের যে সাধারণ সম্পাদক এবং রাজ্য সম্পাদক আমাদের সুব্রত বক্সী মহাশয় নির্দেশ দিয়েছিলেন যে 26,000 যে চাকরি বাতিল হলো, তার যে কেন বাতিল হলো, কারা এর পক্ষপাত দুষ্ট, তার প্রতিবাদে রাস্তায় পথে নামতে ছাত্র এবং যুবকে আমরা সেইভাবে জামালপুর ব্লকের ছাত্র যুবকে নিয়ে আমরা পথে নেমেছি। সিপিএম এবং বিজেপি সবসময় একটা যে মূল্যায়নমূলক রাজনীতি করে তার প্রমাণ আমরা দেখেছেন, যেটা হাইকোর্টে রায়, তার পরিবর্তে ওনারাই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, আমরা দেখেছি। যেটা নতুন কিছু নয়। কংগ্রেসের আমল বলুন বা অন্যান্য রাজ্যে বলুন বা আমাদের সিপিএম এর আমলে এখানে বলুন, সবসময় চাকরি বাতিল হয়েছে। সেই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু আজকে যে কোনো ঘটনায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। সেই বিশৃঙ্খলার প্রতিবাদে আমাদের এই আজকে প্রতিবাদ সভা আপনারা দেখেছেন যে বিভিন্ন ডিআই অফিস এবং আজকে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে প্রতিবাদ সভা জামালপুর মহামার্কেট থেকে থানামার পর্যন্ত। এটা হচ্ছে আমাদের 26,000 যে চাকরি আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আমরা সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষেত্রে ওনাদেরকে ডেকেছিলেন, ডেকে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে আপনারা কাজে ফিরে যান, আমরা ভাবছি। সেই জন্য ওনাদেরকে বলছি যে আপনারা কাজে যান এবং দল এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, নিশ্চয়ই যেটা সুরাহা হবে। এবং যে সুপ্রিম কোর্ট যে পদ্ধতি বলেছে তার পদ্ধতি কিভাবে আছে সেই সরকারি রুল মেনে নিশ্চয়ই ভাবছে, সেটা আস্থা রাখুন, প্রশাসনের প্রতি আস্থা রাখুন। এবং যে ওয়াকআপ বিল যেভাবে আজকে কেন্দ্র সরকার বিল পাস এনেছে, সেই ক্ষেত্রে এবং সার্বিক ভারতবর্ষের বুকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন মানুষ আজকে সেখানে প্রতিবাদ করছে, সেখানে আমাদের মহামৈত্র আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ মানে সুপ্রিম কোর্টে গেছেন, বিভিন্ন দল গেছেন, এবং আমরা গোটা জামাল ব্লক করে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে আমার আবেদন শান্তিপূর্ণভাবে
হবে, আন্দোলন করুন, কিন্তু এমন কিছু আইন হাতে তুলে নেবেন না। আমরা সম্মানের সঙ্গে যেন আমরা যে কোনো প্রতিবাদ কলমের কাজে যেন করি, কখনো যেন বেআইনি ভাবে কোনো অন্যায় ভাবে কোনো কাজ না আমাদের করতে হয়। আজকে ছাত্র পরিষদের আজকে এতে আমাদের উপস্থিত আছেন আমাদের বিধায়ক এবং অলোক কুমার মাঝি, উপস্থিত আছেন আমাদের ছাত্র পরিষদের সভাপতি আমাদের বিট্টু মল্লিক এবং তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আমাদের পাঞ্জাব সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী পূর্ণিমা মালিক, সহসভাপতি গুরুদান মালিক এবং সকলে উপস্থিত আছে। এখানে প্রায় হাজার খানেক আমার ছাত্র ছাত্রীদের নিয়ে আজকে এখানে অবস্থান বিক্ষোভ আমাদের করা শেষ হল। দেখুন সার্বিক যে চলছে বিজেপি আর সিপিএম কৌশল ভাবে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য যাতে এই সরকারকে হ্যাকেল করা যায় সেই একটা ষড়যন্ত্র। আমরা চাইছি অবশ্যই যে কোনো প্রকার আইনের মাধ্যমে, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমরা সকলে মান্যতা দিয়েছি, কিন্তু যেভাবে আন্দোলন করতে গিয়ে একটা অশান্তি সৃষ্টি করছে সেইটা আমরা চাইছি আন্দোলন হোক, কিন্তু একদম যে আন্দোলন করা রুল, কিন্তু কোনো গায়ে হাত দিয়ে আমি দেখছিলাম যে একজন ভদ্রলোককে তার পেছন থেকে লাথি মারা হয় এইগুলো, এবং কিছু মানুষ দেখলাম যে যারা শিক্ষক, তার শিক্ষক না বিজেপি নেতা না সিপিএম এর নেতা জানি না, বলছে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দেবো, আগুন ধরিয়ে, এই যে কথা, প্রশাসনকে প্রথম কথা যখন যেভাবে শিক্ষকরা শিক্ষকের নাম করে যে কাজ করছে, আমার মনে হয় আমাদের বাংলায় যে কোনো দলেরই শিক্ষক হোক না কেন, শিক্ষকরা এরকম কাজ করতে পারে না। এর ভেতরে সিপিএম এবং বিজেপি করে ইন্ধন আছে, এই জন্য প্রশাসনের গায়ে হাত করার জন্য একটু অশান্তি হচ্ছে।